নমস্কার, আমি দেবপ্রিয়া। আমার নতুন একটি ব্লগে আবার তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এখন প্রাগে আজকে আমাদের প্রথম দিন, ঘুরতে যাচ্ছি। তো আউটফিট দেখিয়ে দিচ্ছি একটু পরে। আমি চলো প্রাগ ঘুরি এবং তোমাদের সাথে পুরোটা সুন্দর একটা শহর শেয়ার করবো। আজকে এই প্রাগ সম্পর্কে তোমাদের সাথে কিছু শেয়ার করব। প্রাগ হলো ইউরোপের মধ্যে সবথেকে একটা সুন্দর শহর। এখানে মনে হয় ইতিহাস আর রূপকথা একসাথে মিশে গেছে। প্রাগ হচ্ছে চেক রিপাবলিক বলে একটা দেশ আছে, তার রাজধানী। তো দেখো, কথা বলতে বলতে আমরা কিন্তু আমাদের যেখানে ছিলাম সেখান থেকে এরকম ট্রাম আছে, বাস আছে, আমরা ট্রামই নিয়েছিলাম। তারপরে এই একটা সেন্টার, এখানে চলে আসলাম। প্রাগের অনেকগুলো বিখ্যাত জায়গা আছে, তার মধ্যে এটা হলো একটা বিখ্যাত জায়গা। এইটা হলো পেছনে যেটা আছে সেটা অ্যাস্ট্রোনমিক্যাল একটা ক্লক, আর এইটা হলো পুরোটা ওল্ড টাউন স্কোয়ার। তো দেখতেই পাচ্ছ ভয়ঙ্কর ভিড় সোমবার, তারপরও এত লোকের ভিড়। মানে এই শহরটায় অনেক কিছু দেখার আছে আর প্রচুর টুরিস্ট সবসময় থাকে। তো আমরা এই জায়গাটা এসেছি এখন, এই অ্যাস্ট্রোনমিক্যাল ক্লকটা দেখাচ্ছিল। তারপর এখন আমরা চলে যাব ওই দিকটায়, মানে যেটা হচ্ছে ওল্ড টাউন স্কোয়ার মেইন। তারপর সেখান থেকে আরো কিছু স্পট আছে, সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে অ্যাস্ট্রোনমিক্যাল ক্লকটা আছে, এটার একটা বিশেষত্ব হলো প্রতি ঘন্টায় এই ঘড়িতে একটা ছোট্ট শো দেখা যায়। এটা কিন্তু আমরাও দেখেছিলাম। এটা কোনো সময় শর্টসে শেয়ার করব, এই লং ভিডিওতে আর অ্যাড করিনি। ওটাও কিন্তু দেখতে খুব ভালো লাগে। আর এটা দেখার জন্যই এত এত লোক কিন্তু অনেক দূর থেকে ছুটে আসে এবং এই সামনেটায় দাঁড়িয়ে থাকে। আর এটা একটা বেশ স্কয়ার মতো, দেখতেই পাচ্ছ, খুব সুন্দর একটা জায়গা। আর প্রাগের মানে ইউরোপে আমরা এখনো অবধি অনেকগুলো দেশ ঘুরে নিলাম, তার মধ্যে প্রাগটা সত্যি বলছি খুব সুন্দর একটা জায়গা। আর এটাও কিন্তু ওই যে অ্যাস্ট্রোনমিক্যাল ক্লকটা ছিল তার একদম এই পাশে এটা একটা চার্চ। আর যেহেতু মানে প্রাগটা একটু ঐতিহাসিক শহরও, এখানে কিন্তু প্রচুর চার্চ আছে। আর এই প্রাগকে না সিটি অফ 100 স্পাইরেসও বলা হয়, কারণ এই শহর জুড়ে অনেক গথিক টাওয়ার, গথিক কোয়ার্টার আছে। সেটাও দেখতে গেছিলাম, এই ভিডিওতেই সেটা শেয়ার করেছি। তারপর আমরা আরেকটা জায়গায় চলে আসলাম। এটা হলো ফ্রান্জ কাফকা, একজন অনেক বিখ্যাত লেখক ছিলেন, যার জন্ম এই প্রাগেই হয়েছিল। তার একটা মনুমেন্ট রয়েছে। তবে তার আরেকটা মুভিং মানে একটা হেড স্ট্যাচু আছে, সেটা আর দেখতে যাওয়া হয়নি। আমরা এটাই দেখতে এসেছিলাম, এখানে যে স্ট্যাচুটা আর কি মনুমেন্টটা আছে। আর ভালো করে একটু খেয়াল করে দেখবে, এই স্ট্যাচুটা কিন্তু বিখ্যাত, কারণ এই স্ট্যাচুটাও কাফকার গভীর লেখার মতোই। এখানে দেখা যায় একটা এমটি স্যুটের উপর কাফকা বসে আছে। এই হলো ফ্রান্স কাফকার একটা মূর্তি আর কি। ইনি একজন লেখক ছিলেন, আর তার লেখার ধরনগুলো একটু অন্যরকম ছিল। সে বিষয়ে তোমাদের সাথে ভালো করে আলোচনা করবো। মানে একটু ডিপ্রেসিং, কিন্তু মানে একটা ডিপ ভাব ছিল। তো আমি অনেক পড়েছি, আর সামনে আজকে তার এই স্ট্যাচুটা দেখতে পাচ্ছি। এটা একটা, দেখতেই পাচ্ছ, ভিড় সেরকমই। আর তো ওই জন্য এখানে আর কি আসা। এটা আমার দেখার খুব ইচ্ছে ছিল, একটা বাকেট লিস্ট বলা যেতে পারে। তো এখন আমরা এখান থেকে আর একটা জায়গায় যাবো, লেটস গো। আর বাকি কথাটা যেটা বলছিলাম, যে কাফকা সম্পর্কে আরেকটু কিছু বলবো, সেটা হলো এই এমটি স্যুটের উপর যে বসে থাকা, এটা কিন্তু তার লেখার মতো একটা সিম্বলিক রেপ্রেজেন্টেশন। মানে হলো এখানে বিশেষ করে আইডেন্টিটি আর লনলিনেসের একটা থিমকে তুলে ধরার জন্য এরকম করে বানানো হয়েছিল। আর এই যে এখানে চলে এসেছি, এগুলো হলো জুইশ কোয়ার্টার এগুলো। তো এখানেও কিন্তু লোক আসে, মানে এই জায়গাটা দেখার মতোই। আর কোয়ার্টারগুলো যদি ভালো করে দেখো, মানে একদম অন্যভাবে কিন্তু বানানো। তো এই যে এই সাইড এগুলো, এগুলো হচ্ছে জুইশ কোয়ার্টার। তো মানে এই এলাকায় হচ্ছে অনেকগুলো জুইশ কোয়ার্টার আছে। তো পুরো ওই যে দেখো সাইড দিয়ে, আর বিল্ডিং গুলো একটু অন্যরকম। তো এই জায়গাটায় হচ্ছে লোক আসে, ছবি তোলে। তো এই জায়গাটায় আমরা একটু থাকবো, তারপরে আবার আরেকটা। এখন আর কথা বাড়াচ্ছি না, তোমরা এই সৌন্দর্যগুলো একটু উপভোগ করো, তারপরে বাকি কথায় আসছি।
কি সুন্দর একটা শহর, তাই না? তারপরে আমরা এসেছিলাম এরকম একটা জায়গায়, এখানে হচ্ছে এটা একটা লেনন ওয়াল, এটা একটা মানে স্পট, টুরিস্টিক স্পট। তো ওখানে আমরা একটু পরে গেছি। তার আগে চলো তোমাদের প্রাগের আর একটা খুব সুন্দর বিখ্যাত জায়গা ঘুরে দেখাই, সেটা হলো চার্লস ব্রিজ। আর এই যে দেখো ট্রামগুলো চলছে শহর দিয়ে, ইচ্ছে করলে কিন্তু পুরো শহরটা ট্রামে করে ঘোরা যায়। আর ওই যে বললাম চার্লস ব্রিজ, সেটা হচ্ছে এখান থেকেই শুরু। আর প্রাগের সবচেয়ে আইকনিক এবং রোমান্টিক জায়গাগুলোর মধ্যে এটা হলো একটা মানে বেস্ট জায়গা। আর এটা হিস্টোরিক ব্রিজ একটা, এটা তৈরি হয়েছিল রাজা পঞ্চম চার্লসের সময়, আর তার নাম থেকেই এই ব্রিজটার নাম রাখা হয়েছে চার্লস ব্রিজ। তো ওটা হলো মানে এই ব্রিজটা যাওয়ার আগে এখানে এরকম সুন্দর একটা চার্চ, আর এই হলো অপূর্ব সুন্দর, মানে এই জায়গাটার মানে কোনো ভাষা নেই, এত সুন্দর একটা ভিউ। আর এই যে একটা রিভার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভালটাভা রিভার, এর ওপর দিয়েই তৈরি হচ্ছে ওল্ড টাউন। আর তার সাথে এই যে আগে একটু দেখালাম সেটা হচ্ছে প্রাগ ক্যাসেল এরিয়া ছিল, সেটাকে কানেক্ট করে এই পুরো ব্রিজটা তৈরি হয়েছে। আর এই ব্রিজটার মধ্যে কিন্তু প্রায় 30টারও বেশি স্ট্যাচু রয়েছে, যে হলো মানে ব্রিজটার মধ্যে যখন হাঁটবো আমরা তখন দেখতে পারবে মানে এতগুলো স্ট্যাচু মনে হচ্ছিল একটা মিউজিয়ামের মধ্যে দিয়ে হাঁটছি। আর এই ভিউটা সকালবেলা একরকম, আকাশ পরিষ্কার থাকলে একরকম, এবং সূর্যাস্ত যখন হয় তখন একদম পুরো জায়গাটা গোল্ডেন লাইটের মতো ম্যাজিক্যাল হয়ে যায়। আর রাস্তার মধ্যে তো মিউজিশিয়ান আছে, দেখো এরকম এই যে এরকম জামা পরা কিছু ট্যুরিস্ট এসেছিল, এরা বোধহয় খুব সম্ভবত চাইনিজ ছিল। মানে জায়গাটা জাস্ট অপূর্ব, এরকম ব্রিজের মধ্যে দিয়ে হাঁটতে পারছিলাম। আর ওই যে বললাম এই ব্রিজটার দুপাশ দিয়ে এরকম 30টারও বেশি এরকম স্থাপত্য রয়েছে, মনে হচ্ছিল মিউজিয়াম, ওপেন মিউজিয়াম। আর মানে এই ব্রিজটায় আসা একটা স্বপ্নের মতো, আর যখন হাঁটছিলাম মনে হচ্ছিল স্বপ্নের মধ্যে দিয়ে হেঁটে চলছি। অপূর্ব সুন্দর একটা জায়গা। তবে হ্যাঁ, যদি কেউ এই ব্রিজটার একদম ফাঁকা ভিউ নিতে চাও তাহলে একদম ভোরবেলা মানে 6টার দিকে আসতে হবে। আর 6টার মোটামুটি 7-8টার পর থেকে সবসময় অলওয়েজ এই ব্রিজটা এরকমই ক্রাউডেড থাকে, মানে এত সুন্দর জায়গা, যারা আসে এটা একটা মাস্ট ভিজিটেড প্লেস বলা যেতে পারে। আর এই যে এখানে দুপাশ দিয়ে কিন্তু এরকম প্রচুর মানে মূর্তি ছিলই, আর এক একটা মূর্তির এক এক রকম মানে ঘটনা ছিল। এটা যেরকম এই যে এখানে একটা রাজা ছিল এবং এটাকে ছুলে তোমার লাক ভালো, এরকম টাইপের কিছু কিছু আছে। তো এদের খ্রিস্টানদের কিছু, সেগুলো অত জানি না আমি। তারপরে আমরা এই ব্রিজটা কিন্তু অনেকক্ষণ ধরে ঘুরেছি, কারণ এত সুন্দর একটা ব্রিজ। আর ওই যে বললাম ব্রিজটাকে কানেক্ট মানে ব্রিজটা ওল্ড টাউনকেও কানেক্ট করেছে। এবার যে এদিক দিয়ে বেরিয়ে গেলেই কিন্তু আমরা আবার টাউনের ভেতর চলে যাব। তো চলো যেতে যেতে তোমাদের সাথে একটু শেয়ার করি। আর ওই যে একটু আগে বললাম লেনন ওয়াল, এইটা হচ্ছে সেই জায়গাটা। এটাও কিন্তু একটা প্রাগের সবচেয়ে কালারফুল আর মিনিংফুল জায়গা। এই ওয়ালটা ইন্সপায়ার হয়েছিল জন লেনন এবং তার পিস, লাভ আর ফ্রিডমের মেসেজ থেকে। তো 1980 সালে এই জন লেনন মারা যাওয়ার পরে তরুণরা এই দেয়ালে তার ছবি, গান, তার পিসফুল মেসেজ আঁকা শুরু করে। আর তখন কমিউনিস্ট রুল ছিল চেকোস্লোভাকিয়ায়, তাই জন্য এই ওয়াল ধীরে ধীরে ফ্রিডম অফ স্পিচ আর রেভিলিয়নের সিম্বলও হয়ে ওঠে বলা যেতে পারে। আর এই আজকের দিনে দাঁড়িয়ে লেনন ওয়াল কিন্তু পুরো একটা গ্রাফিটি, কালারফুল আর্ট আর বিভিন্ন রকম ইন্সপায়ারিং কোটে ভরা। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই দেয়ালটা না প্রতিদিন বদলায়, মানে নতুন নতুন মানুষ আসে এবং তাদের ফিলিংস, ড্রিমস, মেসেজ এগুলো লিখে যায়। আমরাও লিখে এসেছিলাম। তো তারপরে আমরা এখান থেকে এরকম একটা শপে চলে আসি। প্রতিটা জায়গায় ঘুরতে গেলে এই সভিনির শপগুলো তো ঘোরা মাস্ট। তারপর সেখান থেকে ঘুরতে ঘুরতে বেশ বেলা হয়ে গেছিল এবং এইখানে আমরা একটা একদম মানে এখানকার অথেন্টিক একটা রেস্টুরেন্টে চলে আসি, চেকোস্লোভাকিয়ার অথেন্টিক খাবার পাওয়া যায়। তো আমরা এখানে এসেছি, অর্ডার দিলাম। এখানকার স্পেশাল এই যে এরকম দুটো বিয়ার বলা যেতে পারে। আর এখানে হচ্ছে মানে এদের যে খাবার, তার মধ্যে গৌলাস তো আমরা পোল্যান্ড থেকেই খেয়ে যাচ্ছি। গৌলাস স্যুপ আছে। তারপরে এখানে মানে এই ইস্টে না কিছু কিছু স্পেশাল খাবার আছে। তো এখানে আজকেও যথারীতি গৌলাস দিয়েছি, আর দুটো সাইড ডিশ দিয়েছি, ম্যাশড পটেটো, রাইস, একটা এখানকারই একটা সুন্দর ডিশ। তো ওটা আসলে দেখাবো আসুক খাবারটা। আর অভিজিৎ বসে আছে।
আর এখানকার খাবারগুলো কিন্তু খুব টেস্টি ছিল। এটা যেরকম ছিল চিকেন লিভার, তারপরে এরকম পোচ, তারপরে এখানে একটা ম্যাশড পটেটো, তারপরে এখানে ব্রেড, এই ব্রেডটা দেখতে পাচ্ছ একেবারে আলাদা একটা টেস্ট। আর সাথে এখানে গৌলা স্যুপ, মানে প্রতিটা খাবার কিন্তু খুব অসাধারণ আমি বলবো। যেরকম আমরা স্প্যানিশ খাবার, ইতালিয়ান খাবার এগুলো যে ভালো হয় সেগুলো জানি, কিন্তু আমরা পোল্যান্ড ঘুরেছিলাম, পোলিশ খাবার আমার খুব ভালো লেগেছে। এই চেক খাবারগুলো আমার খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি। মানে হয় এরা অতটা হয়তো সবাইকে জানাতে পারে না, তাই জন্য হয়তো এই খাবারগুলো এত ফেমাস না, কিন্তু আমি বলবো স্প্যানিশ ইটালিয়ান খাবারের থেকেও আমার কিন্তু এদের খাবার মানে এই পূর্ব ইউরোপের খাবারগুলো বেশি ভালো লেগেছে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর এখানে এটা বেশ অন্যরকম, বাঙালিদের ভাষায় বলতে গেলে ভাত আর আলু সিদ্ধ, কিন্তু অন্যভাবে করা। ভাতটাকে এরা একটু ঘি দিয়ে বা কিছু একটা দিয়ে, বাটার দিয়ে তারপরে একটু নরম করে করে, আর সাথে ওই যে আলু সেদ্ধ যেটা বললাম ম্যাশড পটেটো, তবে সেটার স্বাদ কিন্তু একদম অন্যরকম ছিল। হলো খাওয়া অপূর্ব, মানে খাবারগুলো, আর রেস্টুরেন্টটা এত ভালো ছিল, মানে গাড়ির শব্দ এত হচ্ছে। তো রেস্টুরেন্টটা ভীষণ ভালো ছিল। তো এবার হচ্ছে আমরা একটা ড্যান্সিং হাউস বলে একটা মানে ভালো একটা হাউস আছে, ওটা দেখতে যায় সবাই। তো এখন আমি আর অভিজিৎ সেটা দেখতেই যাব। আর সেই জায়গায় যাওয়ার আগে এই যে ব্রিজটা, চার্লস ব্রিজ পেরিয়ে এসেছিলাম, তারপরে এরকম সুন্দর এই নদীর একটা ভিউ। মানে আমার মনে হয় প্রাগের সৌন্দর্য যদি কোনো একটা জায়গা অনুভব করতে হয়, তাহলে এই নদীর ধার দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকা, এই আকাশ, এই নদীটাকে দেখা, ব্যাস এটুকুই, আর কিন্তু কিচ্ছু লাগে না। আর শহরটা যত ঘুরেছি তত আমাকে অবাক করেছে। আর ওই যে একটু আগে বললাম আমরা যাচ্ছিলাম ডান্সিং হাউস, চলে এসেছি। আর এই ডান্সিং হাউস হলো প্রাগের সবচেয়ে ইউনিক মডার্ন একটা আর্কিটেকচার। এই বিল্ডিংটা দেখো ভালো করে, যদি দেখো দেখে মনে হচ্ছে দুজন মানুষ নাচছে, তাই জন্য এর নাম হয়েছে ডান্সিং হাউস। আর এই ডিজাইনটা কিন্তু মানে এই বিল্ডিংটাকে অ্যাকচুয়ালি লেজেন্ডারি ডান্স কাপল ফ্রেড অ্যাস্টিয়ার আর জিঞ্জার রজার্সের সঙ্গে কম্পেয়ার করা হয়। প্রাগের এই ট্র্যাডিশনাল ওল্ড আর্কিটেকচারের মাঝে এই মডার্ন একটা জিনিস দেখার জন্য অনেকেই কিন্তু চলে আসে। আর ভেতরে কিন্তু রুফটপ আছে, রেস্টুরেন্ট আছে, আমরা আর ভেতরে যাইনি, আমরা বাইরে থেকে দেখে তারপরে এই জায়গাটারও সৌন্দর্যটা একটু অনুভব করছিলাম, কারণ আমাদের হাতে একটু সময় কম ছিল, কারণ আমাদের ফিরতে হবে, পরের দিনও আমাদের ঘোরা ছিল। তো এটা আমরা এই জন্য বাইরে থেকেই দেখেছি। কি সুন্দর তাই না, অপূর্ব ছিল এই জায়গাটা। তারপরে কিন্তু আমরা প্রায় তখন সন্ধেও হয়ে আসছিল, মানে এখানে তো সূর্য অস্ত একটু পরে হয়, তাই জন্য আলো কিন্তু তখনও ছিল। তারপর আমরা এরকম ট্রাম স্টেশনে বসে পড়েছিলাম, কারণ ট্রামে করেই আমাদের যাওয়া। আমাদের আর একটাও স্পট ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা আর মানে সময়ের জন্য হয়নি, কারণ সেটা যেতে হলে আমাদের প্রায় 3-4 ঘন্টা আরও এক্সট্রা লেগে যেত, তো তাই জন্য আর ওখানে যাইনি। তো আমরা যেই আর কি যে জায়গায় এসেছিলাম সেই জায়গায় ভাবলাম যে কালকে আসবো, কারণ অনেকটা উপরে উঠতে হবে, আর কালকে যেহেতু কিছু ঘোরার প্ল্যান আছে তার সাথে এটা অ্যাড করবো। তো এখন হচ্ছে বাড়ির পথে যাব। তো আজকের ব্লগটা এই অবধি রাখছি। জানিও ভিডিওটা কেমন লাগলো, এবং প্রাগ শহরটা খুব সুন্দর, ভিডিওতে যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি। তো দেখা হবে কালকে আবার এই সুন্দর শহরটাকে যখন ঘুরবো, আরো কিছু ভালো ভালো জায়গা তোমাদের সাথে শেয়ার করবো। তো ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট।